শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু হলো এক অত্যাচারী রাজা বেনের জীবন কাহিনী। সহজ ভাষায় সম্পূর্ণ ভাগবত মহাপুরাণটি জানার জন্য ভিডিওগুলি প্রথম থেকে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, সর্বলোকের কুশল কামনাকারী ভৃগুমুনি সহিত ওনার সাথে যে সমস্ত মুনিগণ ছিলেন, ওনারা দেখলেন যে রাজা অঙ্গ যখন বনে চলে গেলেন তখন সেই পৃথিবীকে শাসন করা এবং রক্ষা করার মতো আর কেউ রইল না। সবাই তখন পশুর মতো উচ্ছৃঙ্খল হয়ে গেল। যখন কেউ রাজপদ লাভ করে রাজসিংহাসনে বসেন তখন তার 8 লোকের ঐশ্বর্য লাভ হয়। রাজা ব্যানের ক্ষেত্রেও এটাই হলো। আর এই ঐশ্বর্য লাভ করার পর সে উন্মত্ত হয়ে গেল। তার মধ্যে প্রচণ্ড অহংকার সৃষ্টি হলো। সে কাউকে সম্মান দিতে লাগলো না। সে নিজেকে অনেক বড় মানতে শুরু করলো এবং মহাপুরুষদের অপমান করতে লাগলো। সেই ঐশ্বর্যে অন্ধ হয়ে পৃথিবীর যেখানে সেখানে বিচরণ করতে লাগলো। অন্য কোনো বর্ণের পুরুষ কোনো প্রকার যজ্ঞ বা দান করলে তার উপর অত্যাচার শুরু করলো এবং সমস্ত দান হবন যজ্ঞ এইসব বন্ধ করে দিলেন। দুষ্ট বেনের এইরকম অত্যাচার দেখার পর সমস্ত মুনি ঋষিগণ একত্র হলে এবং সংসারের উপর এই সংকটকে আসতে দেখে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। রাজা এবং প্রজার মধ্যে সম্পর্কের দূরত্বটা অনেক বেড়ে গেল। এদিকে চোর ডাকাতের অত্যাচারে সাধারণ মানুষ খুব সংকটে পড়ে গেল। এই সমস্ত দেখার পর মুনিগণ নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো এই অবস্থায় প্রজাদেরকে কিভাবে সুখ শান্তি দেওয়া যায়। সুনিতার গর্ভে উৎপন্ন এই বেন স্বভাবের দিক দিয়ে অত্যন্ত দুষ্ট। সাপকে দুধ খাওয়ালে যা হয় এই ব্যানকে রাজা বানিয়েও ঠিক তাই হলো। সব কিছু জানার পরেও আমরা এই দুষ্ট ব্যানকে রাজা বানিয়ে ফেলেছি। একজন মুনি অন্য মুনিজনদেরকে বললেন, প্রথমে আমরা রাজা বেনকে ভালোভাবে বুঝিয়ে দেখি। যদি ও ঠিকভাবে বুঝে যায় তাহলে খুব ভালো হবে, আর যদি না বোঝে তাহলে আমাদের তেজের দ্বারা ওকে আমরা ভস্ম করে দেব। এই রকম আলোচনা করার পর মুনিগণ রাজা বেনের কাছে গেলেন এবং খুব শান্তভাবে প্রিয় ভাষায় ওনাকে বোঝাতে শুরু করলেন। মুনিজন বললেন, হে রাজন, আমরা আপনাকে কিছু কথা বলতে এসেছি। এই কথাগুলি হলো তত্ত্বকথা। এই কথাগুলি যদি আপনি ধ্যানপূর্বক শ্রবণ করেন তাহলে আপনার আয়ু, শ্রী, বল এবং কীর্তির বৃদ্ধি হবে। যদি মনুষ্য মন, বাণী, শরীর এবং বুদ্ধির দ্বারা ধর্মের আচরণ করে তবে তাহার স্বর্গ আদি শোকরহিত লোকের প্রাপ্তি হয়। এই ধর্ম আচরণ যদি নিষ্কাম ভাবের হয় তবে সেই ধর্ম তাকে অত্যন্ত মোক্ষ পদে পৌঁছে দেয়। সেই জন্য প্রজার কল্যাণরূপ সেই ধর্ম আপনার কারণে নষ্ট না হওয়া প্রয়োজন। ধর্ম নষ্ট হয়ে যাওয়ার কারণে রাজাও নিজের ঐশ্বর্য হারিয়ে ফেলে। যে রাজা চোর আদি এবং দুষ্ট মন্ত্রী থেকে প্রজাদেরকে সুরক্ষিত রাখে সে ইহলোক এবং পরলোক দুটি জায়গাতেই সুখ প্রাপ্ত করে। যে রাজার রাজ্যে অথবা নগরে বর্ণাশ্রম ধর্মের পালনকারী পুরুষ স্বধর্ম পালনের দ্বারা ভগবান যোগ্য পুরুষের আরাধনা করে নিজ আজ্ঞা পালনকারী সেই রাজার দ্বারা ভগবান প্রসন্ন হন, কেননা তিনিই সমস্ত বিশ্বের আত্মা তথা সম্পূর্ণ ভূতের রক্ষক। ভগবান হলেন ব্রহ্মা আদি জগদীশ্বরেরও ঈশ্বর। উনি প্রসন্ন হলে কোনো বস্তুই দুর্লভ নয়। তবুও ইন্দ্র আদি লোকপালগণের সহিত সমস্ত লোক উনাকে বড় আদরেই পূজা উপহার সমর্পণ করেন। ভগবান শ্রীহরি সমস্ত লোকপাল এবং যজ্ঞের নিয়ন্তা। তিনি বেদত্রীয় রূপ, দ্রব্যরূপ এবং তপস্বরূপ। সেজন্য আপনাকে যে দেশবাসী আপনার উন্নতির জন্য অনেক প্রকারের যজ্ঞের দ্বারা ভগবানকে যাজন করেন, আপনাকে তাদের অনুকূলেই থাকা উচিত। অতএব আপনার রাজ্যে ধর্ম অনুষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া, দেবতাদেরকে তিরস্কার করা, এগুলি ঠিক হচ্ছে না। এসব শোনার পর রাজা বেন বললেন, তোমরা বড়ই মূর্খ। আমার দুঃখ এটাই যে তোমরা অধর্মকেই ধর্মবুদ্ধি মনে করছো, আর সেজন্য তো তোমরা আমার মতো অন্নদাতা সাক্ষাৎপতিকে ছেড়ে অন্য দেবী দেবতাদের উপাসনা করছো। যাহারা মূর্খতাবশত রাজারূপ পরমেশ্বরের অনাদর করে তাদের ইহলোকেও সুখ হয় না এবং পরলোকেও না। যাহার প্রতি তোমাদের এতই ভক্তি সেই যোগ্য পুরুষ কে? তোমরা এমন কথা বলছো যেন কোনো কুলোটা স্ত্রীগণ নিজের বিবাহিত স্বামীর প্রেম ছেড়ে দিয়ে অন্য পরপুরুষে আসক্ত হয়ে গিয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, ইন্দ্র, বায়ু, যম, সূর্য, মেঘ, কুবের, চন্দ্রমা, পৃথিবী, অগ্নি এবং বরুণ, এছাড়াও যে সমস্ত দেবী দেবতাগণ বর এবং অভিশাপ দিতে পারে সেই সমস্ত শক্তি রাজার মধ্যেও রয়েছে। সেই জন্য রাজা হলো সর্বদেবময় এবং দেবতারা হলো তার অংশ মাত্র। সেই জন্য হে ব্রাহ্মণগণ, তোমরা তোমাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের সমস্ত কর্মের দ্বারা আমাকেই পূজন করো আর আমাকেই সব কিছু সমর্পণ করে দাও। আমি ছাড়া কেউ নেই যার পূজা আগে করা যেতে পারে। এই রকম বিপরীত বুদ্ধি হওয়ার কারণে সে অত্যন্ত পাপী এবং কুপথগামী হয়ে গিয়েছিল। তাহার পুণ্য ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই জন্য মুনিগণ অনেক বিনয়পূর্বক প্রার্থনা করার পরেও রাজা বেন
ওনাদের কথার উপর গুরুত্ব দিলেন না। নিজেকে বড় বুদ্ধিমান ভেবে বেন যখন মুনিদেরকে অপমান করলেন তখন মুনিগণ অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং ওনারা নিজের তেজ শক্তিকে প্রকট করে রাজা বেনকে মেরে দিলেন। ভগবানের নিন্দা করার কারণে সে তো অনেক আগেই মরেই গিয়েছিল, কারণ যে ভগবানের নিন্দা করে সে জীবিত থেকেও মৃতের সমান। এই ঘটনার পর মুনিগণ যখন নিজের নিজের আশ্রমে চলে গেলেন তখন বেনের মাতা সুনিতা শোকাকুলা হয়ে মন্ত্রীদের সঙ্গে পুত্রের মৃতদেহটি রক্ষা করতে লাগলেন। বেশ কিছুদিন পর একদিন মুনিগণ সরস্বতীর পবিত্র জলে স্নান করে অগ্নিহোত্রের দ্বারা নিবৃত্ত হয়ে নদীর তীরে বসে হরিচর্চা করছিলেন। সেই সময় ওনারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছিলেন। তখন মুনিগণ নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আজকাল পৃথিবীকে রক্ষা করার মতো কেউ নেই, সেই জন্য চোর ডাকাতদের কারণে অমঙ্গল হবার সম্ভাবনা রয়েছে। মুনিগণ যখন এরকম চিন্তা করছিলেন ঠিক তখনই চারিদিক থেকে অমঙ্গলের ধুলা উঠতে দেখলেন। এসব দেখার পরেই ওনারা বুঝে গেলেন যে রাজা বেনের মরে যাওয়ার কারণে দেশে অরাজকতার সৃষ্টি হয়ে গেছে, রাজ্য শক্তিহীন হয়ে গেছে এবং চোর ডাকাতের বৃদ্ধি হয়ে গেছে। এইসব উপদ্রবীগণ লোকের ধন লুটপাট করছে এবং মানুষ হত্যা করছে। নিজেদের তেজ এবং তপবলের দ্বারা এই সমস্ত হিংসা থেকে মানুষদেরকে রক্ষা করার ক্ষমতা থাকার সত্ত্বেও ওনারা এর নিবৃত্তি করলেন না, কারণ এতে হিংসা আদি দোষ উৎপন্ন হবে। ব্রাহ্মণ হলো সবসময় সমদর্শী এবং শান্ত স্বভাবের, আর যদি এই দুটির উপেক্ষা করা হয় তাহলে ব্রাহ্মণের সমস্ত তপবল নষ্ট হয়ে যায়। এবং ওনারা চিন্তা করলেন রাজর্ষি অঙ্গের বংশ নষ্ট করা উচিত নয়, কেননা এই বংশের মধ্যে অনেক অমোঘ শক্তি এবং ভগবৎপরায়ণ রাজা জন্ম নিয়েছিলেন। এরকম সিদ্ধান্ত নেওয়ার পর মুনিগণ সেই মৃত রাজার জাংটাকে জোরে রগড়ালেন আর সেখান থেকে একটা বোনা পুরুষ উৎপন্ন হলো। সে কাকের মতো কালো ছিল, ওর সমস্ত অঙ্গ বিশেষ করে বাহুগুলি খুব ছোট ছিল, পাগুলি ছোট ছিল, নাক চ্যাপ্টা ছিল, চোখগুলি লাল এবং চুলগুলি ছিল তামার মতো রঙের। সে বড় দীনতা এবং নম্রভাবে জিজ্ঞাসা করলো, আমি কি করব? তখন মুনিগণ বললেন, নিষদ, অর্থাৎ বসে যাও। আর সেই জন্য ওর নাম হয়ে গেল নিষাদ। সে জন্ম নেওয়া মাত্রই রাজা বেনের সমস্ত পাপের বোঝা নিজের মধ্যে নিয়ে নিল। সেই জন্য তার বংশধর নৈষাদও হিংসা লুটপাট আদি পাপকর্মের মধ্যে রত থাকে, আর সেই জন্য সে গ্রাম ও নগরে না থেকে বনে এবং পর্বতে নিবাস করে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের 14 অধ্যায় নিষাদের উৎপত্তি এখানেই সমাপ্ত হলো।